আসসালামু আলাইকুম। জুম্মা নামাজ পড়ার জন্য রওনা দিলাম। এখন বের হব। যেহেতু আমি জব করি, শুক্রবারেও জব করতে হয়। এখন রাস্তা পারাপার হব। এখানে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে মোটামুটি দূরে। এখন আমার রাস্তা পারাপার হয়েই যেতে হবে। আর রাস্তা পারাপার হলে অবশ্যই সতর্কতার সাথে পার হতে হয়। কারণ এখন যেহেতু ঈদের সময় এখনও আমেজটা কাটে নাই, রাস্তা কিন্তু ফাঁকা। আবার শুক্রবার দেখা গেছে রাস্তা ফাঁকা থাকলে পরে গাড়িগুলো কিন্তু খুব জোরে আসে, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখানে সাবধানের সাথে পার হতে হয় রাস্তা যখন ফাঁকা থাকে। রাস্তা পার হয়ে গেলাম। এখন এই রুটটা হলো 7 নম্বর রুট, ধানমন্ডি। এই আম গাছটা হলো অনেক পুরনো একটা আম গাছ। দেখুন এইখানে রাস্তাগুলো খুব পরিপাটি। আর এই পাশে হলো আমরা বেক্সিমকো গ্রুপের যে ওষুধ কোম্পানি, সেটা দেখুন। এই রাস্তার পরিবেশটা এতটাই সুন্দর। দেখুন আমাদের যে লোকাল এলাকা অনেকটা নোংরা বলতেই পারেন, কিন্তু এখানকার রাস্তাগুলো খুবই পরিষ্কার, পরিপাটি। আমাদের লোকাল এলাকাগুলো আসলে আমরা একটু সচেতন হলে পরে কিন্তু আমরা রাস্তাঘাটগুলো একটু ক্লিন রাখতে পারি। আমরা কিন্তু নিজেরাই কিন্তু আমাদের রাস্তাগুলো মানে ময়লা করে ফেলি, যেখানে সেখানে ময়লা ফেলি, কাগজ ফেলি, অনেক কিছু ফেলি। আর যেহেতু এটা একটা বড় লোকের এলাকা, এখানে প্রায় অনেক লোকই গাড়ি নিয়ে আসেন। দেখেন রাস্তার পাশে কিন্তু সবগুলো গাড়ি পার্কিং করা। আমি যখন মসজিদ যাচ্ছিলাম তখন এই ভিডিওটা ধারণ করলাম আর কি, যে আমার কর্মস্থল থেকে কতটুকু দূরে মসজিদটা। দেখুন এখানের সব জায়গাতে বাড়ির আশেপাশে কত সুন্দর গাছগাছালি, পরিবেশ, সব কিছু। আর এইখানে হলো আপনার ম্যানহোল পরিষ্কার করতেছে। আর আমাদের এলাকার মসজিদ কিন্তু প্রায় ঘরের কাছাকাছি। আর এখানে মোটামুটি দূরে অনেক, প্রায় আমার 5 মিনিট লেগেছে, 5 মিনিটের বেশি লেগেছে আর কি এখানে আসতে। দেখুন এখানে কেউ হুন্ডা দিয়ে আসতেছেন, কেউ রিক্সা করে আসতেছেন। আর যারা বড় লোক বেশি তারা তো প্রাইভেট কার, পাজারো এগুলো দিয়ে আসতেছেন। এই যে মসজিদের যে প্রবেশপথের প্রথম মানে রাস্তাটা, সেটা প্রবেশ করলাম আর কি। দেখুন এখানকার পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে এই জন্য এখানে আসি। আর আপনার কলা বাগান বা ওইখানে কলোনি আছে, সেখানেও মসজিদ আছে। কিন্তু এই পরিবেশটা যদি ভালো লাগে, এখানে খতিব সাহেব খুব ভালো করতে পারেন, বক্তব্য দিতে পারেন, সে কারণে এখানে আসা। আর পাশে দেখুন পুকুরও আছে। এটা হলো মসজিদ, যে চলে আসলাম। এখানে সব প্রশস্ত, সব কিছু।